পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নেওয়া পরীক্ষায় 14 থেকে 25 পাওয়া মেডিকেল অফিসার পরীক্ষায় উত্তীর্ণ সেই সকল অফিসারদের হয়ে ব্যাট ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি ব্যাট ধরলেন কারণ রাজ্যের শিক্ষার সঙ্গে যখন চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, যখন রাজ্যের চিকিৎসা ও চিকিৎসকদের মেধা ও দক্ষতা নিয়ে যখন রাজ্যের সিংহভাগ মানুষ সন্দিহান, তখন মেডিকেল অফিসারদের পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা এই 14 থেকে 25 পাওয়া নিয়ে কিন্তু রাজ্যের মানুষ উদ্বিগ্ন হয়ে রয়েছেন এবং সেই সকল মেডিকেল অফিসারদের সংখ্যা কমপক্ষে 15-র বেশি এবং তাদের হয়ে তিনি ব্যাট ধরলেন। যেদিন তাদের ডিস্ট্রিবিউশন করা হচ্ছে মেডিকেল অফিসার পদে অ্যাপয়েন্টমেন্ট, যাদের পরীক্ষা নিয়েছিল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, তখনই কিন্তু মুখ্যমন্ত্রী যখন অনুষ্ঠানে বললেন যে যারা মেডিকেল অফিসার হয়ে গেছেন, যাদের যোগ্যতা নির্ধারণ হয়ে গেছে, যাদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, তখন তাদের এই পরীক্ষায় গ্রেড এটা কি মাইনে রাখে। অর্থাৎ যারা প্রাইভেট প্র্যাকটিস করতে যাবেন তখন তাদের কে জিজ্ঞাসা করবে তারা কত নম্বর পেয়েছে, তখন এই সরকারি চাকরির ক্ষেত্রে কেন এটা এই জাজমেন্ট সেটা ঠিক না তিনি বলছেন। ঠিক একই সময়ে তখন এই সুযোগে রাজ্যের বেকার ছেলে মেয়েরা যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন শিক্ষা দপ্তরে, তখন তারা বলছেন যখন তারা ইউনিভার্সিটি থেকে যারা বিএড ডিগ্রি পাচ্ছেন তখন তাদের কেন পরীক্ষায় 90 পেতে হবে, তাদের কেন মেধা তালিকায় নাম আসতে হবে, তখন তারাও তো সরকারি চাকরি পেতে পারেন। কারণ যখন তারা বেসরকারি প্র্যাকটিস করেন অর্থাৎ স্টুডেন্টদেরকে পড়ান তখন তো তাদের সার্টিফিকেট দেখার লোক থাকে না, তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে কেন তাদের পরীক্ষায় 90 পেতে হবে, তাদের নির্দিষ্ট গ্রেডে আসতে হবে তারপর চাকরি। এই রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রশ্ন করছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীও বটে। সেই সময় যখন বললেন তিনি এই কথা, কারণ 14 নিয়ে যখন মানুষ বিভ্রান্ত যে একটা পরীক্ষা যারা প্রাথমিক শিক্ষায় যারা পরীক্ষা দেয় স্টুডেন্টস, তাদের পরীক্ষার খাতায়ও যখন এই 5-10 পাওয়া যায় তখন তাদেরকে অযোগ্য অমেধাবী হিসেবে ধরে নেওয়া হয়। তখন কেন এই ধরনের একটি টিপিএসসি পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় যখন মেডিকেল অফিসার পদে যারা বসছেন তারা যখন 14 পাচ্ছেন, তখন তো রাজ্যের মানুষ প্রশ্ন করবে যে তাদের মেধা কি, তারা নিট দিয়ে এসেছেন, অন্যান্য পরীক্ষা দিয়ে এসেছেন, কিন্তু একটা পরীক্ষা তাই বলে কি 14 পেতে হবে, 25 পেতে হবে, 10 পেতে হবে? এখানে স্পষ্ট দেখা যাচ্ছে 216 নম্বর শেষ সংখ্যাটি তিনি পেয়েছেন 14, এখানে আমরা নাম উল্লেখ করছি না। সিরিয়াল নাম্বার 215 17.05, সিরিয়াল নাম্বার 214 পেয়েছেন 19.45, সিরিয়াল নাম্বার 213 পেয়েছেন 20.75, সিরিয়াল নাম্বার 212 পেয়েছেন 21.25, সিরিয়াল নাম্বার 211 পেয়েছেন 21.5, সিরিয়াল নাম্বার 210 পেয়েছেন 21.8, সিরিয়াল নাম্বার 209 পেয়েছেন 23.5, সিরিয়াল নাম্বার 208 পেয়েছেন 23.7, সিরিয়াল নাম্বার 207 পেয়েছেন 23, সিরিয়াল নাম্বার 206 পেয়েছেন 24.3। এভাবে সংখ্যাটা হচ্ছে এরকম। অর্থাৎ বেশিরভাগ রাজ্যের মানুষ চিন্তা করছে যে এই টিপিএসসি পরীক্ষা দিয়ে এই নম্বর এবং তারাই অফিসার হয়ে যাচ্ছেন, তাহলে এই পরীক্ষার গুরুত্ব আর কি রইল, পরীক্ষার কি দরকার ছিল? তাদেরকে সরাসরি হাতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলে হয়তো বা এটা অনেক বেশি সম্মানের ছিল এবং রাজ্য সরকারকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং শিক্ষা দপ্তরের মন্ত্রী ওনাকেও হয়তো প্রশ্ন বিদ্ধ লাগতো না, কারণ এতে সেই সঙ্গে শিক্ষা দপ্তরেরও এখানে বোঝা যাচ্ছে এরা যে শিক্ষা ব্যবস্থায় শুধু প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নয়, হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এখানে যোগ্যতা পরীক্ষা, নির্ণায়ক পরীক্ষায় কিন্তু এখানে প্রশ্ন রয়ে গেছে এবং এখানে যে শিক্ষার যে মান সেটা কি অবস্থায় রয়েছে সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। চলুন আরেকবার শুনি প্রফেসর ডক্টর মানিক শাহ, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি কি বলছেন। তো হঠাৎ করে এটাকে নিয়ে খুব করে দেখলাম এটা ভুল বোঝানো হচ্ছে, আসলে গ্রেড দেওয়া হচ্ছে, তার কোয়ালিটি কিন্তু হচ্ছে না, সেখানে গ্রেড দেওয়া হচ্ছে, এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না, সেটা হয় না। কারণ ডাক্তারি দেওয়ার যে ব্যবস্থা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে। কাজে সরকারি চাকরিতে আসলেই তার ওই হতে হবে, সেটা কিন্তু আমার মনে হয় ঠিক না। এটাকে নিয়ে হইচই বেজে গেছে। ডাক্তারদের অনেক পরিশ্রম করে ডাক্তারি পাশ করতে হয়, ভালো স্টুডেন্ট, এক তো 12th ক্লাসের রেজাল্ট, সেখানে তার ভালো রেজাল্ট, তারপরে নিটের রেজাল্ট, তবেই সম্ভব হয়েছে ডাক্তার হওয়া। কাজে এটা দিয়ে একজন ডাক্তারের তার কোয়ালিটি কোনো অবস্থায় আমার মনে হয় যে নির্ধারণ করা উচিত নয়।